তাকে ইলিশ মাছের মাথা খাওয়ায়ে ট্রাই করতেছিলাম যে তার মনে আমার নামটা রাখার পাশাপাশি যদি তার দলিলেও আমার নামটা কোনোভাবে রাখা যেত। এটা কি কোনোভাবে সম্ভব? ছেলেরা কি আসলে এমন করে? কখনোই না। জীবন জান দিয়ে বউরে ভালোবাসবে, কিন্তু কোনোদিনও তাদের দলিলে বউয়ের নাম দিবে না। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিকই বলছি? মাছ আর ইলিশ মাছের ডিম রান্না করব, তাও আবার বরের জন্য। দেখা যাক এর বিনিময়ে আমি তার কাছ থেকে কি পাই। আমি সারাদিন কাজ করবো আর তার বিনিময়ে কিছু পাবো না, এটা তো হতে পারে না। তার অনেক শখ হয়েছে ইলিশ মাছ খাওয়ার, ঠিক আছে আমি এত রাতের বেলা তাকে করে দিব, কিন্তু রান্নাঘরে এসে দেখি একদম 12টা বেজে আছে। তাই থালা বাসন গুলো আগে পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপর ইলিশ মাছ কেটে বেছে ধুয়ে নিচ্ছি এবং ইলিশ মাছের ডিমও আমি ধুয়ে নিব। আমি এই ফার্স্ট টাইম ইলিশ মাছের ডিম রান্না করব, কখনোই করি নাই, জানি না কেমন হবে। তবে ইলিশ মাছের ঝোল আর ডিমের ভুনা করব ভাবছি। তার মধ্যে আজকে বাসায় দেখছি কাঁচা মরিচও নাই, তাই শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করতে হবে। সবসময় যে প্রফেশনাল ভাবে রান্না করতে হবে এর কোনো মানে নাই, যা আছে তাই দিয়েই করব। বাই দা ওয়ে, এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন। রোজা তো তাপে আমরা রান্নাঘরে রান্না করি, স্কিনের উপর তো প্রভাব পড়বে। এখন দেখাবো কিভাবে স্কিনের উপর বয়সের ছাপ কমাবেন। ওসুফির এই সিরামটা খুবই ভালো, তার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন এই সুদিং জেলটা। সিরামটি 100% কোরিয়ান অরিজিনাল প্রোডাক্ট। রেগুলার ব্যবহারের ফলে এটা আপনার স্কিনটাকে টান টান করবে, ওপেন পোরস থাকলে সেটাকে মিনিমাইজ করবে, এমনকি স্টেজ রাখতে হেল্প করে, স্কিনটাকে টান টানও রাখে। সাথে পেয়ে যাচ্ছেন এই সুদিং জেল। সো দেরি কিসের, এখনই অর্ডার করুন। দেখেন, আমাদের ভালো এবং আপনাদের ভালোর জন্য আমি সবকিছু শেয়ার করি। আমার বেশিরভাগ রাতের বেলায় রান্না করতে হয় আর আমার ঘুম পেয়ে যায়, অনেক টায়ার্ড লাগে, বাট এত কষ্ট করতেছি কেন? জাস্ট বরের মন পাওয়ার জন্য। সরি মানে বরের দলিলে আমার নামটা দেওয়ার জন্য। কিন্তু এটাকে ছেলেরা করে? কখনোই না। আমরা যেসব মেয়েরা ভাবি যে হাজবেন্ডরা তাদের বউদেরকে এটা লিখে দিবে ওইটা লিখে দিবে, মোটেও না। তারা কিছুই করে না। তারা ভাবে সারা জীবন বউরা শুধু রান্না করে সেবা করে যাবে, তাই না? আসলে সারা জীবন একসাথে থাকলে এসবের প্রয়োজনই পড়ে না। দেখবেন যখন আমরা ভালো ভালো মুহূর্ত কাটাই, ভালোবাসার মুহূর্ত কাটাই, তখন মনে হয় যে সময়টা যদি এখানেই থমকে যেত তাহলে কত ভালো হতো। আমি তো কত ভাবতাম এসব কথা। আর এমনি তো এসবের প্রতি আমার কোনো লোভ নেই। আপনারা হয়তো বা অনেকে ভাবেন যে আমি লোভী, বাট না, কারণ এসব হচ্ছে ক্ষণস্থায়ী। আজকে আছে তো কালকে নেই, আজকে আল্লাহ দিয়েছে তো কালকে নিয়ে নিতে পারে। সো ভালোবেসে যাব যতদিন আছি, যতদিন বেঁচে আছি, তাও আবার নিঃস্বার্থ ভাবে। আমি যাকে ভালোবাসি তাকে নিঃস্বার্থই ভালোবাসি, সেটা পরিবারের মানুষজন হোক কিংবা আমার হাজবেন্ড। আমি চাই আমার ব্যবহারের মাধ্যমে যেন আমাকে সবাই ভালোবাসে। আর এইভাবে ভালোবাসতে বাসতে মাঝে মাঝে রাদের পকেট থেকে আমি টাকা নিয়ে নিই। সে বলছিল তুমি এত আদর যত্ন করে কেন খাওয়াচ্ছ? আমি বললাম এই যে তোমার মানি ব্যাগটা খুঁজে খুঁজে বের করবো, তাই দেখি যে একটা নোট ছিল, দেন ওটা নিয়ে নিলাম। এটা কিন্তু আমার ব্যাগ দিই নাই, সে ভেবেছিল তাকে ব্যাগ দিব, বাট না। এমনিতেও রাত একটুকু কার্পণ্য করে না আমাকে টাকা পয়সা দিতে। আমি যখনই কিছু চাই সে থাকলে দিয়ে দেয়, আর না থাকলে তো বলেই দেয়। আজকে 500 টাকা নিলাম, কিন্তু কখনো কখনো হয়েছে 10-20 টাকাও নিয়েছি, যখন যেমন থেকেছে তখন তেমন আর কি। তো গল্প করতে করতে দুইজন খাচ্ছিলাম। আমরা এরকমই মানে দুষ্টামি ফেজলামি সবসময় করতেই থাকি, তবে আমাদের মধ্যে প্রচুর রাগারাগিও হয়। ওই যে কলেজের বন্ধু ছিলাম যে এক সময়, তাই ঠকাঠকি লাগতেই থাকি আমরা, তাও আবার একটু পর পর। যেখানে ভালোবাসা বেশি সেখানে ঝগড়া বিবাদ তো থাকবেই, তাই না? যাই হোক, কারো লোভ লাগলে আমার উপর নজর দিয়েন না, মানে ইলিশ মাছের উপর, তাহলে কিন্তু পেট ফুলে যাবে আমার। মজা করছিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।